মূলত ১৬ জনের একটি বহর যাচ্ছেন এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে। এয়ারবাস A319 যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি, এটিতে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বিষয়টি একটি এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসন আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছেন। তার শরীরে পেসমেকার লাগানো হয়েছে। মূলত বিভিন্নবার বিগত সরকারের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুকের মাধ্যমে ১৮ বার চেষ্টা করা হয়েছে, বিদেশে আবেদন করা হয়েছে বিদেশে যাওয়ার জন্য। সেটি বিগত সরকার প্রত্যাখ্যান করেছে। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার মাধ্যমে এখন অনুমতি পেয়ে এবং তিনি উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের যে পরামর্শ বা ডাক্তারের যে নির্দেশনা ছিল, বিএনপি চেয়ারপারসনকে দ্রুত উন্নত চিকিৎসা দরকার, সেটি বিশেষ চিকিৎসার জন্য তিনি প্রথমে লন্ডন, সেখানে যদি চিকিৎসায় কোনো প্রকার প্রয়োজনীয়তা পড়ে পরবর্তীতে তিনি আমেরিকা যাবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। প্রাথমিকভাবে তিনি আজ রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেটিতে করে কাতারের দোহায় গিয়ে পৌঁছাবেন বাংলাদেশ সময় ভোর ৪টায়। এরপরে সেখানে যাত্রা বিরতি দিয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। মূলত বিএনপি চেয়ারপারসন যেহেতু নানা শারীরিক জটিলতায় ভুগছেন, সেই কারণে এই অ্যাম্বুলেন্সটিতে সেই ধরনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তার শ্বাসতন্ত্রের কোনো জটিলতা, শ্বাসকষ্ট হলে যাতে ভেন্টিলেশন সুবিধা পায়। এছাড়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এইসব বিষয় যখন যাত্রাপথে প্রথমে প্রাথমিকভাবে ৬ ঘন্টার যে যাত্রা, সেইটাতে যাতে কোনো প্রকার যদি কোনো দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়, ডাক্তার এবং চিকিৎসা সরঞ্জামাদি সব কিছুই রয়েছে এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে। সেটিতে করে তিনি যাবেন এবং কাতার থেকে আবার যাত্রা বিরতি দিয়ে তিনি আবার সরাসরি ঠিক লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী লন্ডনে তাকে স্বাগত জানাবেন এবং সেখানে এয়ারপোর্টে নামার পর তিনি সরাসরি, আমরা যতটুকু জানতে পেরেছি, একটি ক্লিনিকে যাবেন। লন্ডনের ভিআইপিরা, যারা রাজপরিবার সদস্যরা যেই হাসপাতালে চিকিৎসা নেন, সেখানে তিনি গিয়ে ভর্তি হবেন, সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়া হবে। এছাড়া তার যাত্রার বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখছি সন্ধ্যার পর থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সাধারণ যাত্রীরা যে গেটগুলো ব্যবহার করে থাকেন সেখান দিয়ে চলাচল করবেন না বা সেখান দিয়ে প্রবেশ করবেন না, ভিআইপি দিয়েও প্রবেশ করবেন না। তাকে তিনি প্রবেশের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট যেটি রয়েছে কার্গো পরিবহন ব্যবস্থার পাশে, সেই গেটটি তিনি ব্যবহার করবেন এবং সাধারণ যারা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী রয়েছেন, ওঠানামা বিমান চলাচল করে এবং সাধারণ যাত্রীরা এই পথ দিয়ে যাতায়াত করে, তাদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য ৮ নম্বর গেট তিনি ব্যবহার করবেন। এবং বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া আছে যাতে বিমানবন্দরে সাধারণ যাত্রীদের যাতে কোনো দুর্ভোগ না হয়। অনেকের ফ্লাইট যাবেন, অনেকে বিমানবন্দরে এসে নিজ নিজ গন্তব্য যাবেন, তাদের যাতায়াতে যাতে কোনো প্রকার বাধা সৃষ্টি না করে, তৃণমূল নেতাকর্মীরা যাতে সড়কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে থাকার জন্য বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমরা দেখছি বিমান বাহিনী, অ্যাপসেক, সেনাবাহিনী, পুলিশ এবং এপিবিএনের সদস্যরা বিমানবন্দরের যে ৮ নম্বর গেট রয়েছে এর আশেপাশে সতর্ক অবস্থায় রয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রেও যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। পুরো সড়কটি ক্লিয়ার রাখা হয়েছে যান চলাচলের জন্য। এছাড়া একটি বিশেষ টিম রয়েছে, তার গাড়িবহর আসার পর, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর আসার পর সেই গাড়িবহরকে কর্ডন করে নিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টের অ্যাপ্রন এরিয়াতে বা রানওয়ের পাশে যেখানে এয়ার অ্যাম্বুলেন্সটি রাখা আছে সেখানে পর্যন্ত যাওয়ার জন্য একটি বিশেষ বহর তৈরি করা হয়েছে এবং এই গাড়িতে বিশেষ সাইনবোর্ডও লাগানো হয়েছে, যে সাইনবোর্ডকে অনুসরণ করে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি যেখানে রাখা হয়েছে সেখানে যাতে সরাসরি যেতে পারে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সিনিয়র নেতারা কিন্তু ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে অপেক্ষা করছেন। সেখান থেকে বিএনপি চেয়ারপারসন যখন এয়ারপোর্টে ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন, তখন তাকে বিদায় জানাতে তারা সেখানে যাবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়াও আরেকটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিগত সরকারের কাছে ১৮ বার আবেদন করা হয়েছিল, সেটি প্রত্যাখ্যান করা হয়, সে সময় তিনি যেতে পারেননি। এবার অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে তিনি এখন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। তিনি প্রথমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রথমে কাতারে যাবেন, কাতার থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
তবে বিএনপি চেয়ারপারসনের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার ক্ষেত্রে যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু বিএনপি নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক এখন থেকে 7 বছর আগে তিনি লন্ডনে গিয়েছিলেন এবং 7 বছর পর আবারও তিনি যাচ্ছেন। সেখানে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার দেখা হবে এবং পথে পথে তাকে বিদায় জানাতে ভিড় করেছেন নেতাকর্মীরা। বিভিন্ন সড়কে দীর্ঘ সারি বেঁধে দাঁড়িয়ে আছেন তৃণমূলের নেতাকর্মীরা এবং বিএনপি চেয়ারপারসন ঠিক রাত 8টা 14 মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়েছেন এবং তার গাড়িতে পাশে রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি এবং বিএনপি চেয়ারপারসনকে বাসার সামনে যখন তিনি বেরোচ্ছেন নেতাকর্মীদের ভিড় ঠেলে ধীরে ধীরে যাত্রা শুরু করে তার গাড়িভর। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়ক জুড়ে ঢল নেমেছে নেতাকর্মীদের এবং স্লোগানে মুখরিত হয়ে রয়েছে আশপাশের এলাকা। বিএনপি নেতাকর্মীদেরকে বিএনপির যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সড়কে যাতে যান চলাচল প্রতিবন্ধকতা না হয় সেই বিষয়টি মাথায় রেখে তাদেরকে এখানে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় বলতে হয় সেটি হচ্ছে যে বিমানবন্দর সড়কের 2 কিলোমিটার মতো এলাকায় ফুটপাতে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা করবেন এবং যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু টারমাকে এখন অবস্থান করছে এবং সেখানে কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স যেখানে আইসিইউ সুবিধা, একটি হাসপাতালের আইসিইউ সুবিধা যে সরঞ্জামাদি রাখা আছে সেগুলোর পুরো ব্যবস্থা রাখা হয়েছে এবং তার সাথে বেশ কয়েকজন ডাক্তার যাচ্ছেন। আরেকটি বিষয় বলতে হয় তার কে স্বাগত জানাতে বিমানবন্দর আশপাশের এলাকায় নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। মূলত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঠিক 5 মাসের মাথায় কিন্তু বিএনপি চেয়ারপারসন বিদেশে যেতে পারছেন উন্নত চিকিৎসার জন্য। প্রাথমিক পরিকল্পনা তার লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ারও কথা রয়েছে। যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে যুক্তরাজ্যে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে, যেখানে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরাও চিকিৎসা নিতে যান। আর সর্বশেষ 7.5 বছর আগে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে গিয়েছিলেন 79 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে সময় চোখ এবং পায়ের চিকিৎসা নিয়েছিলেন। বর্তমানে গাড়ি ভর্তি বনানীতে রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি।